সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে। তো চলো বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। ফুলের বাগান শেষ হতে না হতেই আবার কিন্তু হয়েছে বেগুন বাড়ি। তো চলো বেগুন বাড়িতে একটু কটা বেগুন ধরেছে তোমাদের দেখিয়ে নিই। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, এত যত্ন সহকারে বেগুন গাছ সবজি গাছ তো লাগানো হয় ঠিক কথা, কিন্তু যখন ফলন হয় বেগুন ধরে বা অন্য কোনো সবজি হয়, ঠিক আমাদের বাঁদর মশাই মানে হনুমান এসে একদম বাগানটার অবস্থা যা তা করে দেয়। মানে খেয়ে ফেলে বাগান ছিঁড়ে মানে তছনছ করে দেয়। বেগুন বা সবজি যা কিছু খাচ্ছে খাক, ঠিক আছে, খেলে তো হয়, ভালো করে খাই, পুরোটা খাই তা হয়, কিন্তু তা না, কি করে বলো তো, একটু করে খাবে আর সমস্ত একটু করে খেয়ে খেয়ে ভেঙে ডাল ভেঙে পালিয়ে যায়। এটাই কিন্তু দুঃখের কথা। খেলে তো হয় পুরোটা, তা খায় না। দেখো বেগুন কেমন খেয়েছে, দেখো একটা এত বড় বেগুন হয়েছে, এই বেগুনটাকে মানে হাফ খেয়েছে, হাফ রেখে পালিয়ে গেছে। আবার তিনখানা বেগুন নিয়ে অন্যের বাড়িতে ফেলে দিয়ে চলে গেছে, আর হাফ বাঁধাকপি খেয়েছে, বাঁধাকপি অন্যের বাড়িতে ফেলে দিয়ে চলে গেছে। এই রকম অবস্থা করে থাকে জানো। পুরোটা খেলে ভালো লাগে না, খেয়েছে কিন্তু তা তো খাই না, এই রকম অবস্থা করে। এত যত্ন সহকারে গাছ লাগানোর পর যখন ফলন হয়, বাঁদর এসে আমাদের বাঁদর মশাই এসে হনুমান এসে এই অবস্থা করে। বেশ দুখানা বড় বড় বেগুন তুলে নিয়ে গেছে, আর সবে জালি পড়েছে ছোট্ট ছোট্ট, সেগুলো একদম কি বলবো শেষ করে দিয়েছে। এটা খুব কষ্ট হয়, দুঃখ হয় জানো তো। তো চলো আজকে বাঁধাকপি তুলে নিলাম জানো তো, ভাবছি এই যে কটা আছে এটাও না শেষ করে দেয়। তো পাশের বাড়িতে দিলাম বেগুন, আর আমরাও নিয়েছি। আর ভেবেছিলাম আর একটা পাশের বাড়িতে একটা দেবো, আর সেটাই বড় ছিল আর সেটাই খেয়ে একদম যাতা করেছে। আর এইদিকে দেখো পাশের গাছে মানে সজনে ডাঁটা হয়েছে, সেখানে ডাল কাটছিল, তো সেখান থেকে আমরা নিয়েছি 4 কেজি ডাঁটা। তো ওখানে আর এইদিকে আমার যাও দিয়েছিল, জায়ের বাড়ি থেকেও ডাঁটা দিয়েছিল, আর এইদিকে আমরাও কিনেছি। তো ডাঁটা এখন সজনে ডাঁটা বেশ হয়ে গেছে। তো আর কী বলো তো, আর বেশি দিন থাকলে না ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছে। আর এইদিকে জানো তো আমি পরশুদিন গেছিলাম শ্রীরামপুর, আর শ্রীরামপুর থেকে দেখো এই অরেঞ্জ কালারের জবা ফুলটি নিয়ে এসেছি, মানে জবা গাছ। তবে বরমশাই কিন্তু 15 দিন 16 দিন পর এই গাছটা লাগাবে, এখন কিন্তু গাছটা লাগাবে না। তো এইদিকে আমি তোমাদের সাথে যে যে গাছ কিনে নিয়ে আসি ফুল গাছ, সেগুলো তো শেয়ার করি, আর বরমশাই যে গাছগুলি কিনে নিয়ে আসে সেটা কিন্তু শেয়ার করা হয় না। আর বাড়িতে যে সমস্ত আমাদের বাড়িতে যে গাছগুলি দিয়ে ঘর সাজানো হয়, যেগুলো বাড়িতে থাকে, তো সেইগুলি আমি নিয়ে আসি, আর বরমশাই বাগানের গাছ নিয়ে আসে, বাগানে যেগুলো সাজানো হয়। আর বাড়িতে যেসব ঘর সাজানোর গাছ রাখা হয় সেগুলো কিন্তু আমি নিয়ে আসি, তোমাদের আগেও দেখিয়েছি ইউটিউব চ্যানেলে। আর এইদিকে সেই তোমরা হয়তো দেখেছো অনেকেই হলুদ রঙের যে জবা গাছটা আছে, জবা ফুলটা, সেটাও কিন্তু এনেছে, আর ওটা না বেশ ভালো ফুল হয়। আর এটা হচ্ছে পুরো গাঢ় অরেঞ্জ কালারের, পুরো আগুন কালারের আর কি জবা ফুল। আর এইদিকে দেখো আমাদের বাগানে হয়েছে ছোট্ট ছোট্ট গাজর, তবে বড় গাজরগুলি না, এগুলো কেনা বাজার থেকে। আর এইদিকে ছোট্ট ছোট্ট গাজরগুলি কিনতে হয়েছে। আর এইদিকে আমি রান্না করব পনির দিয়ে পটল। তো পনির দিয়ে পটল কিভাবে রান্না করি তোমরা কিন্তু দেখে নিও, একদম নিরামিষ, কোনো মশলা ছাড়াই, পেঁয়াজ রসুন আদা জিরে ছাড়াই। আর এদিকে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি, একটু একটু খোসা ছাড়িয়ে নিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে নিয়েছি, এবং হালকা তেলে নুন হলুদ দিয়ে আমি পটল ভেজে নিয়েছি। তোমরা চাইলে ডুবো তেলে ভাজতে পারো বা ছাকা তেলে, আমি কিন্তু হালকা তেলে ভেজে নিয়েছি। আর এইদিকে মশলা বলতে কিছু না, একটু টমেটো, গোটা গরম মশলা, এলাচি লবঙ্গ দারুচিনি, আর কি বলো তো এই পনিরটাকে আমি একটুখানি গ্রেট করে নেব। আর এইদিকে কি বলতো, পেঁয়াজ রসুন আদা জিরে ধনে বাটা কিচ্ছু দেব না, আমি শুধুমাত্র কাজু কিশমিশ এবং চারমগজ বাটা, এটাই আমার মশলা, আর টমেটো, আর কিচ্ছু আমি দেব না। তো চলো রান্নাটা করে ফেলি। আমি পুরো রান্নাটাই ঘি দিয়ে বানাবো, মানে বাড়িতে তৈরি ঘি। তো আমার শাশুড়ি মা ঘি বানিয়ে দেন, আর আমিও বানাই মাঝে সাঝে। তো এইদিকে দেখো ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর এদিকে কাজু বাটা
তারপরে চার মগজ বাটা, কিশমিশ বাটা, আর এদিকে নুন, হলুদ আর কালারের জন্য দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিয়েছি আমি টমেটোর সস। আর এইদিকে দেখো পুরো নাড়াচাড়া করে যখন মশলাটা বেশ কষে আসবে, তেল ছেড়ে বেরিয়ে আসবে, তেল কিন্তু দিইনি, মানে ঘিটাই একটু বেশ ঘি ছেড়ে বেরিয়ে আসবে, সরি তেল দিইনি, ঘি দিয়ে রান্না করেছি তো। আর আমি একটুখানি পনিরটা গ্রেট করে নিলাম। তো যেমন পটল সেরকম পনির, কিন্তু বেশি পনির গ্রেট করে দিলেও আবার ভালো লাগবে না, সেটা আন্দাজ করে নিতে হবে। আর এটা একদম নিরামিষ। তো আমি পটলের তরকারি বা পটলের ঝোল বা যে কোনো পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এটা নিরামিষ কিন্তু দারুণ লাগবে। পটলের তরকারির থেকে একঘেয়েমি, আমার তো মনে হয় নিরামিষ একদম পনির দিয়ে পটলটা বেশ ভালো লাগবে। আর নামাবার সময় আমি দিয়ে দেবো, পটলটা নামাবার সময় দিয়ে দেবো আমি গ্রেট করা পনির, আর দিয়ে দেবো চিনি স্বাদ মতো, নুন, মিষ্টি, আর নামাবার সময় দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে পুরো রান্নাটাই হয়েছে, তবে আমি নামাবার সময় আরেকটু ঘি দেবো, আর একটু মিষ্টি মিষ্টি হবে, চিনি দিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকে আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো, আর আমায় মনে রেখো। কেমন? আজকে আসি। রান্নাটা কেমন হলো অবশ্যই বলো কিন্তু। টাটা, আজকে আসলাম গো, টাটা।